নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন। আজ আমাদের দক্ষিণবঙ্গে কোন কোন জেলার উপর বৃষ্টি থাকছে এবং আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলেছে। আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু কমলা সতর্কতা বেড়েছে। বিভিন্ন জেলার ওপর কোন কোন জেলায় থাকছে কমলা সতর্কতা তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর। এবং আমাদের মৌসুম ভবনের আপডেটে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে। কবে থেকে কতদিন অবধি বৃষ্টি থাকতে পারে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের মৌসুম ভবন। এবং আমাদের সারা ভারতবর্ষ জুড়ে কোথায় কোথায় হরকাবানের সম্ভাবনা রয়েছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। এবং এরই সাথে বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন ঘটেছে তা কিন্তু তুলে ধরবো। তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি বর্তমানে কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের ওপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু আগামী এক সপ্তাহ জুড়ে রয়েছে। কিছু জায়গায় হালকা থেকে মাঝারি থাকবে, কিছু জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। এবং ক্রমশ আমাদের পশ্চিম ভারতবর্ষে আগামী 5 দিন বৃষ্টি রয়েছে। কন্টিনিউয়াসলি কিন্তু বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে থাকবে। কারণ দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আজ কিন্তু হরকাবানের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। এবং আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে যেটা কিন্তু আমরা মেনলি দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে যে আগামী 7 দিন বৃষ্টি থাকছে হালকা থেকে মাঝারি ধরনের, এবং তারই সাথে বজ্রপাত থাকছে। এবং এরই সাথে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিদর্ভ, ছত্তিশগড় এবং ওড়িশা, আমাদের দক্ষিণবঙ্গ যে জায়গাতে থাকছে প্রায় 23 থেকে 25 তারিখ অবধি। গতকাল কিন্তু আমরা দেখেছিলাম শুধুমাত্র কিন্তু 24 তারিখের ক্ষেত্রে আপডেট দেওয়া ছিল, এবং আজ কিন্তু দেখা যাচ্ছে 23 তারিখ থেকে 25 তারিখ, অর্থাৎ 3 দিন কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে। তবে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হবে। এখানে কিন্তু ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে। এবং ভারী বৃষ্টি কিন্তু কন্টিনিউয়াসলি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এখানে বলা হয়েছে কিন্তু দক্ষিণবঙ্গ ও ঝাড়খণ্ডের ওপর থাকবে 23 থেকে 27 তারিখ অবধি, অর্থাৎ 23 তারিখ থেকে 25 তারিখ অবধি কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকছে। এবং কন্টিনিউয়াসলি কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে প্রায় কিন্তু 27 তারিখ অবধি, অর্থাৎ কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু আগামী এক সপ্তাহ জুড়ে বৃষ্টি থাকবে বিভিন্ন জায়গাতে, প্রায় 27 তারিখ অবধি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং এখানে কিন্তু আমাদের ভারতবর্ষের কিন্তু কিছু জায়গার ক্ষেত্রে হরকাবানের সম্ভাবনা দেওয়া হয়েছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ ভারতবর্ষ জুড়ে কিন্তু হরকাবানের সম্ভাবনা রয়েছে, দক্ষিণ পশ্চিম ভারতবর্ষ জুড়ে। এবং হালকা থেকে মাঝারি ধরনের কিন্তু সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু কর্ণাটকা, কেরালা এই জায়গাগুলিতে থাকছে, এবং তার সংলগ্ন কঙ্কন ও গোয়াতেও থাকছে কিছু জায়গাতে। এবং এর সাথে কিন্তু যদি আমরা দেখি, এপাশে দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি ধরনের সম্ভাবনা থাকছে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল ইয়ানাম এবং তার সংলগ্ন রায়ালসীমা এবং তার সংলগ্ন তেলেঙ্গানা, বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে হরকাবানের সম্ভাবনা রয়েছে। এবং ক্রমশ হাই রিস্ক সম্ভাবনা যেটা থাকছে কিছু জায়গাতে, যেটা থাকছে হিমাচল প্রদেশের ওপর এবং তার সংলগ্ন পাঞ্জাবের ওপর, উত্তরাখণ্ডের ওপর এবং চণ্ডীগড় দিল্লির ওপর, অর্থাৎ দিল্লি, চণ্ডীগড় এবং হিমাচল প্রদেশ এবং তার সংলগ্ন পাঞ্জাব ও উত্তরাখণ্ডের ওপর কিন্তু হাই রিস্ক থাকছে আগামী 24 ঘন্টার মধ্যে। এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি আরও কিছু জায়গা, যেমন হিমাচল প্রদেশের আরও কিছু জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের সম্ভাবনাও কিন্তু থাকছে কিছু কিছু জায়গাতে। এবং জম্মু কাশ্মীর, লাদাখের ওপরও কিন্তু কিছু কিছু জায়গাতে হরকাবানের সম্ভাবনা কিন্তু থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ যদি আমরা দেখি এপাশে, তাহলে দেখা যাচ্ছে আন্দামানের ক্ষেত্রে বৃষ্টি কিন্তু থাকছে প্রায় 21 তারিখ থেকে 27 তারিখ অবধি। এবং অরুণাচল প্রদেশের ওপর থাকছে 21 তারিখ থেকে 27 তারিখ অবধি। তবে মাঝে দুদিন কিন্তু 23 ও 24 তারিখ কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকছে, আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে। আজ আগামীকাল বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি, 23 তারিখ থেকে বৃষ্টি বাড়ছে এবং কন্টিনিউয়াসলি কিন্তু দেখা যাচ্ছে 27 তারিখ অবধি কিন্তু ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে 24 তারিখ থেকে। এবং আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু দেখা যাচ্ছে আজ আগামীকাল ভারী বৃষ্টি থাকছে এবং 23 তারিখ থেকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকছে প্রায় 27 তারিখ অবধি। তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে, দেখে নেব কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, যেটা কিন্তু কিছু কিছু জায়গায় থাকবে, বেশিরভাগ জায়গাতেই থাকার সম্ভাবনা কিন্তু আজ নেই। এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে
23 তারিখ থেকে বৃষ্টি বাড়ছে, প্রায় কিন্তু 27 তারিখ অবধি বৃষ্টি থাকছে, ভারী বৃষ্টি। এবং এরই সাথে যদি আমরা সতর্কতার উপর নজর রাখি তাহলে কিন্তু আজ কিছু জেলার উপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে, যেটা কিন্তু ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলির মধ্যে। এবং ক্রমশ 23 তারিখ থেকে যে সতর্কতা আমরা গতকাল দেখেছিলাম তাতে কিন্তু একটু পরিবর্তন ঘটেছে। এবার কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিছু জায়গায় থাকছে, কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনার ওপর, এবং ভারী বৃষ্টি থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, এবং তার সাথে কিন্তু ঝাড়গ্রামের ওপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে। আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা থাকছে না 23 তারিখের ক্ষেত্রে, তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি 24 তারিখের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ভারী বৃষ্টি থাকছে, যেটা কিন্তু আমাদের সারা দক্ষিণবঙ্গ জুড়েই থাকছে। তবে কমলা সতর্কতা কোন কোন জায়গায় থাকছে? কমলা সতর্কতা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে কিন্তু যেটা আমরা পাচ্ছি 24 তারিখ কমলা সতর্কতা থাকছে, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু এই 4টি জেলার মধ্যে রয়েছে। এবং বাদবাকি জেলাগুলিতে কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি, ভারী বৃষ্টি, তার সাথে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। এবং ক্রমশ 25 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে কিছু জেলার ক্ষেত্রে সতর্কতা থাকছে, কিছু জেলার ক্ষেত্রে থাকছে না। সতর্কতা থাকছে হাওড়া এবং হুগলি, উত্তর চব্বিশ পরগনার উপর সতর্কতা থাকছে না 25 তারিখের দিকে, এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপর থাকছে সতর্কতা ভারী বৃষ্টি, যেটা কিন্তু কম হলুদ সতর্কতার সাথে থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। এবং এরই সাথে যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের ওপর, এবং আর কোনো জেলার ক্ষেত্রে থাকছে না। এবং কমলা সতর্কতা 25 তারিখ থাকছে, যেটা থাকছে বাঁকুড়া এবং পুরুলিয়া, তার সাথে কিন্তু ঝাড়গ্রাম এবং এপাশে কিন্তু পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ এই জেলাগুলির মধ্যে কিন্তু কমলা সতর্কতা থাকবে। ভারী বৃষ্টি কিন্তু এই জেলাগুলির মধ্যে হবে। এবং 26 তারিখ সতর্কতা থাকছে পুরুলিয়ার ওপর, 27 তারিখ সতর্কতা থাকছে পুরুলিয়ার ওপর ভারী বৃষ্টির সতর্কতা, কারণ উত্তর পশ্চিম দিক বরাবর নিম্নচাপটি সরে যাচ্ছে, যার জেরে কিন্তু আমরা এই আপডেট পাচ্ছি। এবং আজ কিন্তু মৎস্যজীবীদের ক্ষেত্রে নতুন করে সতর্কতা জারি করা হয়েছে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি, দেখা যাচ্ছে এখানে কিন্তু বলা হয়েছে 21 তারিখ থেকে 23 তারিখ, অর্থাৎ আজ থেকে 23 তারিখ অবধি কোনো সতর্কতা কিন্তু মৎস্যজীবীদের জন্য থাকছে না। তবে 23 তারিখের পর অর্থাৎ 24 তারিখ থেকে সমুদ্রের সারফেস কিন্তু খুবই রাফ থাকতে পারে, যার জেরে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি আমাদের ওড়িশা ও দক্ষিণবঙ্গ সংলগ্ন উপকূলে কিন্তু মৎস্যজীবীদের মাছ ধরার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং আরও কিন্তু আপডেট আসবে এখানে কিন্তু বলা হয়েছে। এবং এপাশে যদি আমরা দেখি তাহলে 26 ও 27 তারিখ কিন্তু আরও দুটি জেলার ক্ষেত্রে বৃষ্টি থাকছে, যেটা কিন্তু পশ্চিম বর্ধমান ও বীরভূম। এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো আপডেট দেওয়া হয়নি। চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। উত্তরবঙ্গে কিন্তু আজ ভারী বৃষ্টি থাকছে কিছু জেলার ওপর, যেটা কিন্তু থাকছে জলপাইগুড়ি, কালিম্পংয়ের ওপর এবং আলিপুরদুয়ারের ওপর প্রায় 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি থাকবে। যে এটা কিন্তু 1 থেকে 2টি জায়গার মধ্যে থাকবে, সব জায়গাতে কিন্তু থাকবে না। এবং আগামীকাল থাকবে জলপাইগুড়ির ওপর, আলিপুরদুয়ারের ওপর, কুচবিহারের ওপর, এবং মাঝে দুদিন কিন্তু কোনো সতর্কতা নেই। তারপরে কিন্তু আবার 25 তারিখ থেকে সতর্কতা থাকছে জলপাইগুড়ির ওপর ও আলিপুরদুয়ারের ওপর। এই জেলাগুলির মধ্যে বৃষ্টি হবে এবং ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। এবং প্রতিটা জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে, কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকবে এবং সব জায়গাতে কিন্তু বৃষ্টি হবে না, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে, রয়েছি আমরা ECMWF মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলার দিকে কিন্তু কিছু জেলার উপর বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু এপাশে মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাংলাদেশের কিছু জায়গা যেমন যশোর, লোহাগাড়া, ফরিদপুর, ঢাকা, শালিকুপা, পাবনা, নগরপুর এবং লোহাগাড়া, খুলনা, পিরোজপুর, বরিশাল, মাতবেড়িয়া, শ্যামনগর, কলাপাড়া, লালমোহন এবং মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ এবং ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম এবং তার সাথে কিন্তু নগরপুর এবং সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর এবং তার সাথে ঘোড়াঘাট, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই হালকা থাকবে, তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। 1 পশলা 2 পশলা বৃষ্টি হতে পারে, এমনই সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কারণ আগামী 12 ঘন্টার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি 2-1 জায়গাতে কিন্তু একটু মাঝারি ধরনের বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে, যেটা কিন্তু বাংলাদেশের উপর লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কিন্তু কেশবপুরের দিকে এবং অভয়নগরের দিকে এবং এপাশে বসুন্ধিয়া মোড়ের দিকে কিন্তু দেখা যাচ্ছে কিছু জায়গাতে থাকতে পারে এবং যশোরের দিকে থাকতে পারে।
একটু মাঝারি ধরনের বৃষ্টি এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে। এবং এপাশে কিন্তু কানাইপুর এবং দাঙ্গি এবং তার সাথে কিন্তু মুকসুদপুর এবং বোয়ালমারি এই জায়গাগুলিতে কিন্তু প্রায় মাঝারি ধরনের বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। এবং ঢাকার দিকে একদমই হালকা বৃষ্টি থাকছে, লখাইয়ের দিকে হালকা বৃষ্টি থাকবে এবং শিলচরের দিকে কিন্তু দেখা যাচ্ছে আসামের এখানে কিন্তু হালকা বৃষ্টি থাকছে। এবং আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহারের ওপর কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এই দুই জেলাতেই। এবং জলপাইগুড়ির দিকে একদমই হালকা বৃষ্টি থাকছে, তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এবং ক্রমশ যদি আমরা এপাশে দেখি আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে কলকাতার দিকে একদমই হালকা বৃষ্টি থাকছে, এক পশলা দু পশলা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবং এপাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনার হাবড়া এবং বনগাঁর দিকে হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং বাদবাকি জায়গাগুলিতে তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা নেই। এবং এপাশে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ওপর কিন্তু বৃষ্টি থাকছে প্রায় 7 থেকে 8 মিলিমিটার, কিছু জায়গাতে থাকবে, সব জায়গাতে কিন্তু থাকবে না, যেটা কিন্তু ঝড়খালি রায়দিঘির দিকে থাকার সম্ভাবনা রয়েছে। এবং ক্রমশ কিন্তু এপাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু তমলুকের দিকে, ময়না এবং ভগবানপুর এবং বাজকুল এই দিকটাতে একদমই হালকা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে, এক পশলা দু পশলা। এবং ঝাড়গ্রামের দিকে কিন্তু এক পশলা দু পশলা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। এবং পুরুলিয়ার দিকে কিন্তু কিছু জায়গাতে একটু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু 10 মিলিমিটার অবধি হতে পারে। এবং আর কোনো জায়গার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা নেই, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ যদি আমরা দেখি আগামীকাল কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা আমাদের সারা দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে না। তবে বীরভূমের দিকে কিছু জায়গাতে কিন্তু হালকা বৃষ্টি থাকলেও থাকতে পারে, মালদার দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে কিছু জায়গাতে। বাংলাদেশের রংপুর সাইডে কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং আমাদের আলিপুরদুয়ার কুচবিহারের ওপর মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে, জলপাইগুড়ির দিকে হালকা বৃষ্টি থাকবে এবং শিলিগুড়ির দিকে হালকা বৃষ্টি থাকবে। এবং এপাশে কিন্তু বাংলাদেশের কলাই, ময়মনসিংহ এবং সিলেটের সাইডে যেটা আমরা পাচ্ছি, ময়মনসিংহ ও সিলেটের সাইডে ভারী বৃষ্টি থাকলেও কলাই সাইডে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। এবং এপাশে কিন্তু ঢাকার দিকে একদমই হালকা বৃষ্টি থাকবে এবং এপাশে খুলনা, বরিশাল এই দিকটাতে তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা নেই। এবং এপাশে যেটা আমরা পাচ্ছি চট্টগ্রাম, মহেশখালী এই দিকটাতে কিন্তু কিছু জায়গাতে বিশেষ করে কিন্তু মায়ানমার বর্ডার লাগোয়া জায়গাতে ও বাংলাদেশ আমাদের ইন্ডিয়া বর্ডার লাগোয়া জায়গাতে এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে। তবে এপাশে যদি আমরা দেখি আমাদের বাংলাদেশের শ্যামনগর, মাতবেরিয়া এবং তার সাথে কিন্তু সুন্দরবনের দিকে তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামীকাল থাকছে না। এবং 23 তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপডেটে পরিবর্তন এসছে। 23 তারিখ কিন্তু আবার একটু বৃষ্টির পরিমাণ বেড়েছে কিছু কিছু জায়গাতে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কিন্তু দেখা যাচ্ছে এপাশে কিন্তু পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ, বীরভূমের দিকে ও এপাশে কিন্তু কিছু জায়গা যেমন বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এবং নদিয়ার দিকে একটু বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে, কিছু কিছু জায়গায় 10 মিলিমিটার বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং কলকাতার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কম থাকছে 23 তারিখের দিকে, তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এবং ক্রমশ কিন্তু আমরা যদি দেখি 23 তারিখ বাংলাদেশের দিকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে ঢাকা, কুমিল্লা, আগরতলা এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা যেমন লখাই এবং মৌলভীবাজার, কিশোরগঞ্জ এবং তার সাথে কিন্তু ফরিদগঞ্জ, মাদারীপুর এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় 15 মিলিমিটার থেকে 20 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে। এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু 23 তারিখ তেমন কোনো ভারী বৃষ্টি নেই, জলপাইগুড়ির দিকে একটু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে মালদার দিকে একদমই হালকা বৃষ্টি থাকছে এবং দার্জিলিংয়ের দিকে একটু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে। এবং 24 তারিখের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আমাদের কোলাঘাট এবং আরামবাগ, তার সাথে কিন্তু এপাশে চন্দ্রকোনা এবং খড়দহ, পানিহাটি, ব্যারাকপুর, কলকাতা এবং তার সাথে কিন্তু হাবড়া, নগরুকরা, বনগাঁ, চাকদহ, পান্ডুয়া এবং শান্তিপুর, কৃষ্ণনগর এই জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ভারী বৃষ্টি থাকছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে প্রায় 30 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। এবং ক্রমশ কিন্তু জয়নগর, মাজিলপুর, হলদিয়া এবং বেলদা, গোপীবল্লভপুর, ঝাড়গ্রামের দিকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে, ভারী বৃষ্টি প্রায় সারা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। কোনো জায়গায় কিন্তু কমলা সতর্কতার সাথে বৃষ্টি থাকবে, কোনো জায়গায় কিন্তু হলুদ সতর্কতার সাথে বৃষ্টি থাকবে, অর্থাৎ কোনো জায়গায় একটু কম বৃষ্টি হবে, কোনো জায়গায় একটু বেশি বৃষ্টি হবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। রাত্রির থেকে কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং ভোরবেলার দিকে কিন্তু আমাদের কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া এবং হুগলি এইসব জায়গাগুলির উপর বৃষ্টি থাকছে, তার সাথে কিন্তু ঝাড়গ্রাম এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বৃষ্টি থাকছে। এবং তারপরেই কিন্তু সকালবেলার দিকে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, তার সাথে কিন্তু নদিয়া এবং মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই দিকটাতে বৃষ্টি থাকছে।
এবং মেদিনীপুরের কিছু জায়গাতে বৃষ্টি থাকছে, দক্ষিণ চব্বিশ পরগনার উপর বৃষ্টি থাকছে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে বৃষ্টিটা কমে যাচ্ছে এবং দুপুরবেলার দিকে কিন্তু আবার বৃষ্টি বাড়ছে, বিকেলবেলার দিকে গিয়ে কিন্তু আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। বজ্রপাতের পরিমাণ কিন্তু বিকেলবেলার দিকে বাড়বে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে 24 তারিখের দিকে এবং তারপরে কিন্তু রাত্রিবেলার দিকে আবার দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে প্রায় 9টার দিকে বিভিন্ন জায়গাতে, বিশেষ করে কিন্তু আমাদের পূর্ব বর্ধমান ও নদিয়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে, যেটা কিন্তু রাত্রি 9টার দিকে থাকবে এবং ক্রমশ কিন্তু 25 তারিখের দিকে রাত্রিবেলার দিকে বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার উপর, এপাশে নদিয়ার উপর এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা যেমন আরামবাগ, বর্ধমান, কাটোয়া এবং তার সাথে কিন্তু মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা, এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে। পুরুলিয়ার দিকে বৃষ্টি থাকছে রাত্রিবেলার দিকে 25 তারিখ এবং তারপরে কিন্তু যেটা আমরা পাচ্ছি সকালবেলার দিকে কিন্তু মুর্শিদাবাদের দিকে ভারী পরিমাণে বজ্রপাতের সাথে বৃষ্টি থাকছে লক্ষ্য করা যাচ্ছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ কিন্তু দুপুরবেলার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়ছে, যেটা বর্তমানে আমরা পাচ্ছি আমাদের কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে চাকুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, পুরুলিয়া এই দিকটাতে কিন্তু ভারী বজ্রপাতের সাথে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় রাত্রির অবধি বৃষ্টি কিন্তু এইসব জেলাগুলির দিকে থাকছে এবং 26 তারিখের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিছুক্ষণের জন্য রেহাই মিলছে বৃষ্টি থেকে, তারপরে কিন্তু আবার দুপুরবেলা থেকে বৃষ্টি থাকতে পারে। প্রায় 27 তারিখ ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি উইন্ডের আপডেটে এবং তারপরে কিন্তু 28 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। অর্থাৎ মৌসুম ভবন যেটা বলছে এবং তাই কিন্তু উইন্ডের আপডেটে কিছুটা লক্ষ্য করা যাচ্ছে এবং কিছু ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে, তবে আপডেটে কিন্তু এখনও পরিবর্তন আসবে এবং দেখা যাচ্ছে যদি আমরা দেখি, আমরা গতকাল দেখেছিলাম 24 তারিখ থেকে পরের 8 দিনে বৃষ্টির পরিমাণ কিন্তু ছিল প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি বিভিন্ন জায়গাতে। আজ কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় বাংলাদেশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে, বিশেষ করে কিন্তু ময়মনসিংহ, মদন, সিলেট এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে। তবে আমাদের উত্তরবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে, প্রায় 300 মিলিমিটারের উপর বৃষ্টি থাকছে এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। যদি আমরা 24 তারিখ থেকে পরের 8 দিন বৃষ্টি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু যেটা কিন্তু 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি ছিল সেটা কিন্তু প্রায় 150 মিলিমিটার চলে এসছে এবং যেখানে 150 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি ছিল সেই সব জায়গাগুলিতে কিন্তু প্রায় দেখা যাচ্ছে 120 থেকে 30 মিলিমিটার, যেখানে কিন্তু 170 থেকে 80 মিলিমিটার বৃষ্টি ছিল সেই সব জায়গাগুলিতেও কিন্তু প্রায় 120 থেকে 30 মিলিমিটার বৃষ্টি চলে এসছে। অর্থাৎ আমাদের সারা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ কমেছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই। যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।